কথা তো একটা মনে পড়ছে, এটা কি করে নিতাম রে? ইয়া আপনি কি এখন লাগিয়ে বন্ধ করতে আছেন? আগুন তো মোশারফের কথা যেটা মনে পড়ছে, এটা কি কোয়েলটা? আমি এক মাহফিলে গেছি পরে একবার আর মোবাইল বাজছে, উঠছে আমাকে বন্ধ করে, এবার টিপে বন্ধ হয় না, লগের তারা বন্ধ করে তুমি মোবাইল বন্ধ করতে পারো না তুমি হগলে গেলে আবার আরো দম খেতেছে, আবার উঠতে দিছে দৌড়। কতক্ষণ পরে এবার আইসে, আমি কই কি তো কই গেছিলাম, তো মোবাইলটা বন্ধ করতাম গেছিলাম, আমি করতে বন্ধ করে যাইছিলাম, তো বাইকটা বন্ধ করে যাইছি। আমি আপনি বন্ধ করতেন পারেন না, কই জিলে হুজুর আমি খালি লাল আর কুচ্চাটা শিখি, কোচ্চাটা টিপ দিলে কথা কন যায়, লালটা টিপ দিলে কথা বন্ধ হইয়া যায়। আমি এখন বন্ধ করে আইসেন কেমন? হুজুর জাগা তো চিনি আগে, জাতা রায় না, জাতা তো ফারি আগে থেকে জাগা রায় না চিনি না, জাগাটা চিনাইছি লাল না, জাতা তো আগে তো কে পারি, জাগাটা কোন জায়গাটা জাতার দেওয়ানো বেরিয়ে ধরতাম পারছি না। ঘরের থেকে কইয়া দিছে লাল না, যাতে দিয়ে ধরে রাখলে বিলে বন্ধ হয়ে যায়। গভীর মনোযোগ, কারো মোবাইল যেন আর না বাঁচে। এখনো যাদের মোবাইল খোলা আছে তাড়াতাড়ি সাইলেন্ট করেন, নমুনা খারাপ। আমিন কয় না রে, জুড়ে কয় না আমি মুসলমান কি আল্লাহ রে গা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক দূর একটা প্যাকেটের ভিতরে মায়ের রেহাবের ভিতরে মুখটাতে না পাক লাগতে আল্লাহ দিল না। কেন কেন কেন? তুমি যেন পাক মুখ দিয়া আল্লাহকে ডাকতে পারো, পাক মুখ দিয়া যেন আল্লাহর জিকির করতে পারো, পাক মুখ দিয়া যেন কোরআন তেলাওয়াত করতে পারো, পাক মুখ দিয়া যেন নবীর দরুদ পড়তে পারো। তোমার এত কষ্ট করে আল্লাহ মুখটা পাক রেখে দিল, তোমারে কড়া পয়সার মুখ দেখাইছে, তুমি এখন কড়া পয়সার মালিক হইছ, তুমি এখন বুঝ হইছ, তোমার লাঠির জোর হইছে, তোমার দল ক্ষমতা দিছে, অহন তুমি ইয়াব্বা খাও। তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও, তুমি ইয়াব্বা খাও, তুমি ফেন্সিডিল খাও। আব্বা আল্লাহ তো ইচ্ছা করলে মুখটারে হ্যাঁ ফাঁক না ফাঁক বানাই দিতে পারতো, কিন্তু আল্লাহ যে তোমার মুখটারে পাক রেখে দিল, তোমার বিবেকটারে একটু খাটাও। যেই মুখটারে আল্লাহ নাপাক হইতে দিল না, তুমি হাসতে হাসতে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, তুমি ক্লাবে গিয়া, তুমি বাড়ি গিয়া, তুমি ইচ্ছা মতো মুখটারে নাপাক করে দিলা। কিয়ামতের ময়দানে এই মুখ আল্লাহরে দেখাইতে পারবা না, ঠিক কিনা? কোরআনুল কারীমে 30 পারায় প্রথম সূরা সূরা নাবা, নাবার সর্বশেষ আয়াত আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা তার হাতের ভিতরে, দুনিয়াতে যা করবা সব দেখবা তোমার হাতের ভিতরে। এই যে আমি মুশতাক ফয়েজে হাতটা ধরলাম, আঙ্গুলগুলো দেখা যায়, রেখাগুলো দেখা যায়, আর চাইতে স্পষ্ট দেখবা তুমি কি করেছো, সব তোমার চোখের সামনে ভেসে উঠবে। ও মুসলমান, সব তুমি দেখবা, সব দেখবা। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তুমি যা করেছো। সেই দিন তুমি অস্বীকার করবা, বলবা যে আল্লাহ আমি এই কাজ করি নাই। আল্লাহ বলবেন তাই নাকি, তুমি কি এই কাজ করো নাই? ঠিক আছে, চুপ। তুমি মুখ বন্ধ করে দিলাম, মুখটা আবার বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবেন এই পাও, পা তুই সাক্ষী দে, এই লোকটা কি বদের বার পর্যন্ত, ক্লাব পর্যন্ত, ওই বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওই জায়গায় গেছে নাকি? পাওয়ার দিকে তাকাইয়া মানুষটা বলবে পা তুই যেন ফেটে না যাস, আমি কিন্তু শীতের ভিতরে তোরে বেসিলিন দিছিলাম, আমি কিন্তু তোরে মৌজা পরাইছিলাম, তোর পায়ে লোশন দিয়েছিলাম, সাবধান আমার বিপক্ষে যাবি না। পা ডাক দিয়া বলবে মাওলা, আমি পা দিয়া হেঁটে হেঁটে এই লোকটা বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় গেছে, ফেন্সিডিল খাইছে, ক্লাবে গিয়া মদ খাইছে, বাড়ি গিয়া মদ খাইছে। পা এবার পায়ের জবান খুলে যাবে, হাতকে জিজ্ঞেস করে ও হাত তুমি বলে দাও। লোকটা বলবে ওই হাত তোরে আমি কত আরাম দিছি, শীত লাগতে দেই নাই, হাতরে তোরে আমি লোশন দিছি, তোরে আমি সুন্দর করে মেজে মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি, বিরুদ্ধে সাক্ষী দিবি না। হাতের জবান খুলে যাবে, হাত বলবে জি আল্লাহ আমার এমনি ধইরা স্টাইল কইরা কইরা খাইছে। তুমি কিচ্ছু বলো,
তুমি কিচ্ছু বলা লাগবে না। তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। চোখ, যেই চোখের তুমি এত যত্ন করো, রোদের ভিতরে গেলে সানগ্লাস লাগাও, চোখের ভিতরে পর্দা পড়ে গেছে, তুমি দামি লেন্স লাগাইছো, চোখের ভিতরে চশমা পড়ো, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, বলবে আল্লাহ ও আল্লাহ আমি চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া এইভাবে খাইছে, তাই নাকি কাহ। আবার সব কিছু যখন সাক্ষী দেবে, ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভেতরে সে যা করেছে আমার আল্লাহ। তাইলে আমরা ইবাদত করব কার? শুধুমাত্র কার? চাইব কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আমার দেশের মানুষ আল্লাহর কাছেও চায়, আবার আজাগাত কুজাগাত গিয়েও চায়। চায় নাকি চায় না? নয়াপুরের তারা বোধহয় চায় না, না? মাজারে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? আহারে বাংলার মানুষ, আহা আহ, এত আল্লাহ আদর করে বানাইলো, এই বান্দা তুমি বাজারে গিয়া সাজদা দাও, পীরের পায়ে গিয়া সাজদা দাও, পীরের পাও সুমায়, বুড়ি আঙ্গুল শোয়, গুসলের পানি খায়, গুসলের পানি, পীরের গোসল করা, হেই গুসলের পানি বোতল বইটা মুড়িদরা বাইতেন না, খাদাস কারে কয়। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, এসব দি জায়গার নাম আমি এখন মাইকে কইতাম ফরাম, ফাল রোদও করতাম ফরতাম। আরে মাইকটা ঠিক করস না বেড়া, তুমি দেখো না আমাদের একটা নয়েজ হচ্ছে, মাইকটা পারলেও তো বলা যাবে না। একটা মানুষকে গোসল করাইলে কত জায়গা দিয়ে পানি যায়, জায়গা দিয়ে আসেনি সকলের লোকে। আপনি তো মন দিয়ে শুনতে পারতেছেন না, মোবাইলটা পকেটে ঢোকান, আপনি শুনতে পারতেছেন না তো। আমিন কন, জোরে কন, আর জোরে। ভাই তুমি বিবেকবান মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, তোমার আল্লাহ কত মর্যাদা দিছে, বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিছে, তোমার আকল দিছে রে। তুমি কি করলা রে বান্দা? ওই পীরের গোসল করায়, ওই গোসলের পানি মুড়ি যারা বোতলে ভইরা বাইত নিয়া খায়, কত জায়গা পাইয়া বাইয়া পানি যায়, সব জায়গাগুলো সবার সাথে আছে নাকি না? পীর সাহেবের যে জায়গাটি আছে এটা আপনারও আছে, আসেনিও? এবার আবার চায় আছে, সাইকেল কইসলাম হন, এটা সাউন্ডের জায়গা, এটা এটা বাজ্যা সাউন্ড যেত না, নাউজুবিল্লাহ কর না। আহা মাইকমানটা কি বুঝে না কিছু, বুঝলাম না কিছু। নয়েজটা হচ্ছে, তুমি কুয়া যে এটা বুঝো, কুয়া কুয়া, তাহলে কি কুয়া দিব, এটা কমাই দে একটু। আমিন কন, জোরে কন, আর জোরে। ও মুসলমান, যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা নবী চিনতে চাইছিলাম, আল্লাহর চিনাই তো এখনো শেষ করতে পারলাম না। আসো এবার আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা ও রব্বে করিম, নবীর ব্যাপারে আমরা কি জানবো? আমার ব্যাপারে কি জানলা? জানলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব। এবার নবীকে চিনাই দেন। এবার মধুমাখা কণ্ঠে সবাই মিলে মজা করে, দুনিয়াবি খেয়াল ছেড়ে দিয়ে আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা। আপনি নিরিবিলি চুপি চুপি মাঝ রাতে যখন ঘুম ভেঙে যায়, পাখিগুলো যখন ঘুমিয়ে পড়ে আপন নীড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুর যখন নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী
প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, তুমি মাঝরাতে নির্ঘুম রাত, চোখে ঘুম আসতে চায় না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়ে, তুমি মজা করে আয়াতটা পড়ো। আয়াতটার ভিতরে এত মধু, পড়লেই চোখ দিয়ে পানি চলে আসে। মজা করে আবার পড়ো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় আমি হইলাম রব্বুল আলামিন। আল্লাহ হইলেন রব্বুল। মুখ খুলেন, বেডে পর্দা করে না, পড়া মেকআপ টেকআপ লাগাইয়া বলছে। বুরখা গাও দিয়ে আইলেন নাকি রে? পর্দা করে, পর্দা নিশীন পুরুষ। আমিন বলো। আল্লাহ হইলেন রব্বুল আর নবী হইলেন রহমতুল্লিল। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ হইলেন রব্বুল আলামিন, নবী হইলেন রহমাতুল্লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। কি মজা করে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আল্লাহ হইলেন রহমত, নবী হইলেন রহমত। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবী গো, আল্লাহ রহমতের লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? তাইলে আমার নবীর মনটা গরম না নরম? মজুরে কয় না গরম না নরম? আমার নবীর মনটা বড় নরম। এখন জানতে মন চায়, বুঝলাম আমার নবীর মনটা নরম, এই নবীরে কেন পাঠাইছেন জানতে মন চায়। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা রে কেন নবী পাঠাইছি শুনো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকল, তিনি নমুনা, তিনি আদর্শ, তিনি উসওয়াতুন হাসানা। তুমি যেমন হতে চাও নবী হইলেন তেমন। মনে করো তুমি একজন আদর্শ স্বামী হইতে চাও, এই এলাকার ভিতরে তোমার ওয়াইফ যেন কয় আমার তাইনের মতো কোনো মানুষ হয় না, তাইলে তুমি কেমনে নবীর অনুসরণ করবা? আমার নবীজি আম্মাজান খাদিজা আর আম্মাজান আয়েশা, আম্মাজান হাফসা আর আম্মাজান উম্মে সালামা, নবীর 11 জন বিবি ছিল। 2 জন নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। 9 জনের লগে নবী লগে সংসার করছেন। 9 জন বিবির লগে নবী যেই ব্যবহার করেছেন, তুমিও তোমার বিবির সাথে এমন ব্যবহার যদি করতে পারো, তুমি হইবাই জগতের সেরা স্বামী। ঠিক কিনা? তুমি যদি বলো আমি সারা বাবা হতে চাই, আমার সন্তান যেমন কয় এই বাবার মতো বাবা নাই, আমি সেই সারা বাবা হতে চাই, তাইলে আল্লাহর নবী জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা 4 কন্যার সাথে নবী যেমন ব্যবহার করেছে, তুমিও তোমার ছেলে মেয়ের সাথে এই ব্যবহার করো। তুমি হয়ে যাবা জগতের সেরা বাবা। তুমি যদি জগতের ভিতরে সেরা নানা হইতে চাও, কেমনে হইবা? নবীজি হাসান হুসাইনের সাথে যেই ব্যবহার করেছে, তুমিও পরে পরে জেনে জেনে তোমার নায়নাত কুরের লগে ওই ব্যবহার করো, তুমি হয়ে যাবা সেরা নানা। এই জন্য নবী উসওয়াতুন হাসানা, তিনি মডেল,
তিনি আইডল, তিনি আইকন, তিনি আদর্শ, তিনি নমুনা। তুমি সারা ব্যবসায়ী যদি হতে চাও, নবী সিরিয়ায় গিয়ে যেই ব্যবসা করেছেন তুমি করো। তুমি যদি সারা কর্মচারী হতে চাও, নবী ইহুদির বাড়িতে ওই যে বালতি দিয়ে পানি উঠাইছিলেন, তিনি যেমন করে ব্যবহার করেছিলেন তুমিও তেমন ব্যবহার করো। সুবহানাল্লাহ কয় না? তুমি যদি বলো আমি সারা সন্তান হতে চাই, আমার আব্বা আম্মার কাছে মা যেন বলে আমি সারা সন্তান, এইরকম যদি সারা সন্তান হতে চাও, তাইলে আমার নবীজি ওই আম্মা পায় নাই, 6 বছরে মায়ের এন্তেকাল হয়ে গেছে, জন্মের আগে আব্বার এন্তেকাল হয়ে গেছে। নবী সারা সন্তান হইল কেমনে? মা হালিমা, যিনি নবীর দুধমা ছিলেন, ওই মা হালিমার সাথে নবী যেই ব্যবহার করেছেন, তুমি তোমার জন্ম দেওয়া মায়ের সাথে এমন ব্যবহার করো, তুমি হয়ে যাবা জগতের সেরা সন্তান। বলো সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী আদর্শ, আমার নবী নমুনা। এবার সব ব্যাপারে তো কথা বলা যাবে না। নারীর ব্যাপারে আমার নবী কি দায়িত্ব পালন করেছেন, তিনি কেমন করে আদর্শ, চলো শুনে নেই। নবীজি কয় সবগুলা মানুষের 3টা পছন্দনীয় জিনিস থাকে। আল্লাহর মাকবুল বান্দা যারা, সবার 3টা করে পছন্দনীয় জিনিস আছে। আর আমারও পছন্দের 3টা জিনিস আছে। আমার 1 নাম্বার পছন্দ হইল আমার নামাজ। সুবহানাল্লাহ কয় না? আমার 2 নাম্বার পছন্দ আমার সুগন্ধি, আমার আতর। 3 নাম্বার পছন্দ নারী জাতি, আমার মায়ের জাতি। এই 3টা জিনিস আমার বড় পছন্দের। এই 3 জিনিসে আঘাত লাগলে আমার কলিজায় গিয়ে আঘাত লাগে। নারীর যখন অপমান হয়, আমি নবীর কলিজায় মানে না।